সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের মূল ভিডিওটি হচ্ছে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের রাডার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে ইরান। ঠিক আছে? আপনারা ঠিকই শুনছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক রাডারে হামলা চালিয়ে সেটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরান। তেহরান জানিয়েছে এই হামলার মাধ্যমে তারা সফলভাবে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্থাপনাকে কার্যকর করে দিয়েছে। ঠিক আছে? স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে মার্কিন কোম্পানি আরটিএস গ্রুপ এর তৈরি এএন অথবা টিপিওয়াই-2 রাডার এবং এর সহায়ক সরঞ্জাম যুদ্ধের প্রথম দিকেই ধ্বংস হয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বাণিজ্যিক স্যাটেলাইটের চিত্রে উদ্ধৃত দিয়ে এ তথ্য প্রথম প্রকাশ করে। পরে এক মার্কিন কর্মকর্তা এই ধ্বংসের ঘটনা নিশ্চিত করে। প্রতিবেদন অনুযায়ী এই রাডার ধ্বংস হওয়া অঞ্চলের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে? রাডারটি ধ্বংস হওয়ার ফলে এখন ক্ষেপণাস্ত্র ফলে উন্নত প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছে। তার মানে ইরান খেলা শুরু করে দিয়েছে। ঠিক আছে? এই একটি থার্ডার ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন, যার মধ্যে রাডারের মূল্য প্রায় ৩০০ মার্কিন মিলিয়ন ডলার। ঠিক আছে? বিশেষজ্ঞরা বলেছেন যে ইরান অত্যন্ত পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেন্সরগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর আগে কাতার অবস্থিত $1.1 বিলিয়ন মূল্যে AN/AFCS-132 আর্লি ওয়ার্নিং রাডারটি ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া বাহরাইনে মার্কিন স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনালগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে জর্ডান, কাতার, বাহরাইন এই হামলাগুলো মার্কিন নজরদারি অ ব্যবস্থাকে অন্ধ করে দেওয়ার একটি ধারাবাহিক প্রচেষ্টা। ঠিক আছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এই ক্ষয়ক্ষতির ফলে যুক্তরাষ্ট্র এখনো পোর্টেড সিস্টেম উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহৃত পিএস-3 ক্ষেপণাস্ত্র অস্ত্রের মজুদ ইতিমধ্যে কমে এসেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি হিসেবে অনুযায়ী গত শনিবার থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার পর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম হারিয়েছে। এই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে শুক্রবারে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলন করেন। ঠিক আছে? বৈঠক শেষে ট্রাম্প জানান যে কোম্পানিগুলোর উচ্চ প্রযুক্তির মারণাস্ত্রের উপাদান 4 গুণ বাড়াতে রাজি হয়েছে। ঠিক আছে? ভয়ে ইরানের ভয়ে ডোনাল্ড ট্রাম্প অস্ত্র তৈরি করার জন্য চাপ দিয়েছে তার যে প্রতিষ্ঠানগুলোতে অস্ত্র কারখানা বা অস্ত্র তৈরি হয় সেগুলোর মধ্যে। তো যাই হোক গাইস, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেন, হ্যাঁ?